ভোলায় এক শ্রেণীর অসাধু জেলে নিষিদ্ধ ট্রলিং বোট দিয়ে শত শত মন জাটকা নিধন করছে। এক পর্যায়ে বিক্রির অনুপযোগী ছোট ইলিশ সাগরে ভাসিয়ে দেওয়া হচ্ছে। এ নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ ব্যবসায়ী ও আড়তদার ও জেলেরা। ভোলা থেকে আফজাল হোসেনের পাঠানো রিপোর্টে বিস্তারিত। দ্বীপ জেলা ভোলার চারপাশে মেঘনা ও তেঁতুলিয়া নদী এবং সর্বদক্ষিণে বঙ্গোপসাগর। বিচ্ছিন্ন এই দ্বীপ জেলার অন্তত ৩ লাখ মানুষ মৎস্য আহরণের উপর নির্ভরশীল। অথচ মেঘনা তেঁতুলিয়া নদীতে ইলিশের তেমন দেখা না মিললেও সাগরে প্রচুর জাটকা ইলিশ ধরা পড়েছে জালে। তবে সাধারণ জেলে নৌকা নয়, নিষিদ্ধ ট্রলিং বোটগুলোতে এসব জাটকা ইলিশ ধরা পড়ছে। অন্য জায়গায় ট্রলিং রাখা মনে করেন দেখা গেছে অন্য গাড়ও দেয়, এই গাড়ও দেয়। বড় ট্রলিং গুলো আছে ওরা টনকে টন মাছ ফালাইয়ে দেয়। ধরার মাছ তো বোর্ডের মাছ তো এমনি লাইকেরা মাছ মানে ট্রলিং এর মাছ হইতে পারে। আমাদের দেশের জেলে ধ্বংস এই শুধু ট্রলিং এর কারণে। বিষয়টি স্বীকার করে চরফ্যাশন উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা জাটকা নিধন বন্ধে অভিযানের কথা জানান। বোটগুলো তারা পারে ভিড়ায় না, ক্যারিং বোট দিয়ে তারা মাছগুলো ক্যারি করে কুলে নিয়ে আসে। তারপরও আমরা তৎপর আছি। আমাদের মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে নিয়মিত অভিযান হচ্ছে এবং আমরা ইনফরমেশনের ভিত্তিতে ভবিষ্যতে অভিযান থাকবে আমাদের। জাটকা ও ইলিশ রক্ষায় অবৈধ এসব ট্রলিং বন্ধ করে দিয়ে সবার মাঝে সচেতনতা সৃষ্টি করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। NTV নিউজ ডেস্ক।